বন্ধুরা, সামনে যাকে দেখছেন ওনার নাম মৌসুমি পাল, 31 বছর বয়স। তো ওনার মেন যেটা সমস্যা ছিল, দ্যাট ইজ পিসিওডি বা পিসিওএস, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, এখন যেটাকে বলা হয় পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। মেন এই সমস্যাটা ছিল, এবং ওনার এটা থাকলে যা হয় সাধারণত ওয়েট ইনক্রিজ করে, ওয়েট বাড়তে থাকে। তাহলে আপনারও তাই হচ্ছিল, তাই তো? ওয়েট রিডিউস হচ্ছিল না, ওয়েট একটা বেড়েই চলেছিল। আপনি যখন দেখিয়েছিলেন তখন কত ছিল? 80 ছিল। যখন আমার কাছে দেখিয়েছিলেন তখন 80 ছিল। আমার এখানে প্রথম সেই লেখা আছে 78, ওই তো 78 80 এর মতো ছিল প্রথম। তার ওয়েট রিডিউস হচ্ছে না, এটা একটা সমস্যা ছিল ওনার ক্ষেত্রে। এটা ওনার একটা চিন্তার ব্যাপার ছিল যে ওয়েটটা রিডিউস হচ্ছে না। আর হচ্ছে পিসিওডি ছিল বা পিসিওএস ছিল, হেয়ার ফল ছিল, প্রচুর পরিমাণে চুল পড়তো, তাই তো? হেয়ার ফল, এই যে হেয়ার ফল ডবল প্লাস লেখা আছে। প্রোল্যাক্টিনটা বেশি ছিল, প্রোল্যাক্টিনটা অনেকটা বেশি ছিল, অনেকটাই ছিল, এখন পুরোটাই কমে গেছে। তাহলে এই সমস্যাগুলো নিয়ে আমার কাছে আসেন। তাহলে আমরা যেটা সবসময় একই কথা বলি যে উই ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। আমরা একজন পেশেন্টকে ওভারঅল দেখে চিকিৎসা করি, যেটা হোমিওপ্যাথির মূলনীতি। একজন পেশেন্টের পিসিওডি হয়েছে সেইটা দেখে যদি চিকিৎসা করা যায় রোগ ভিত্তিক, সেটা আমাদের ব্যথিতে হয় না, সেটা অন্য ব্যথিতে হয়। কিন্তু আমাদের ব্যথিতে ওভারঅল একজন পেশেন্টকে দেখা হয়, তার কোন রোগ হয়েছে সেই রোগ দেখে আমরা চিকিৎসা করবো না। আমরা রোগ দেখে একটা জিনিস নিতে পারি যে পিসিওডি হয়েছে, দিস ইজ ওয়ান কাইন্ড অফ প্রলিফারেশন, এক্সট্রা গ্রোথ, দ্যাট ইজ, তার মানে পেশেন্ট ইজ সাইকোটিক ইন নেচার, এইটুকু বোঝা যায় বা জানা যায়। কিন্তু আমরা এইটা দেখেই কোনো ওষুধ সিলেকশন করব না। আর পিসিওডির যেগুলো লক্ষণ, পেশেন্টের ওয়েট বেড়ে যাচ্ছিল, চুল পড়ে যাচ্ছিল, দ্যাট ইজ অলসো ওয়ান অফ দ্য সিমটম অফ পিসিওডি। এইটাই মেন সমস্যা। আর প্রোল্যাক্টিন বেড়ে যাচ্ছিলো, প্রোল্যাক্টিন বেড়ে যাওয়া, দিস ইজ অলসো ওয়ান টাইপ অফ প্রলিফারেশন, প্রোল্যাক্টিন হরমোনটা বেড়ে যাচ্ছিলো। তো এই সমস্যা নিয়ে এসছে। তাহলে আমরা ওভারঅল যা দেখি, পেশেন্টের পার্সোনাল হিস্ট্রিতে জিজ্ঞেস করেছি যে বড় কোনো রোগ হয়েছে কিনা। একবার মিজিলস হয়েছে বলেছে, তাই তো? একবার মিজিলস হয়েছে, মানে হাম হয়েছিল বলেছেন তো একবার, ছোটবেলা, না না সেই ওই তো ছোটবেলা থেকে এই পর্যন্ত একবার মিজিলস হয়েছিল, তাছাড়া আর বড় কোনো রোগ টোগ হয়নি। কিন্তু ফ্যামিলি হিস্ট্রি দেখা যাচ্ছে মায়ের আর্থারাইটিস আছে, তাই তো? বাবার সুগার ছিল, প্রেশার ছিল, কোলেস্টেরল বেশি ছিল, সিভিএ হয়েছে, এক্সপায়ার করে গেছেন। এছাড়া ওনার গ্র্যান্ডফাদার কি দাদুর ছিল অ্যাসমা ছিল, কার? শ্বাসকষ্ট, ঠাকুমার শ্বাসকষ্ট ছিল। আর্থারাইটিস, মায়ের আর্থারাইটিস আছে বললাম তো, আঙ্কেলের আর্থারাইটিস আছে, কাকার আর্থারাইটিস ছিল, বাত ছিল, এরকম লেখা আছে এখানে, দেখছি এই যে লিখে রেখেছি। তো পেশেন্টে যখন জিজ্ঞেস করেছি গায়ে গরম বেশি লাগে না শীত বেশি লাগে, তখন বলছেন আপনার গায়ে গরম বেশি লাগে। আমার ঠান্ডা বেশি পড়লে আমার অসুবিধা হয় না, গরম বেশি লাগে। ঘাম প্রচুর আছে, ঘাম প্রচুর হতো, মাথা ফাতা পুরো ভিজে যেত ঘামে। গায়ে যেমন হয় মাথাতেও বেশি হয়, এমনকি গায়ের থেকে মাথায় বেশি, এবং চুল ভিজে যেত, তাই তো? তাহলে একটু স্লাইট সাওয়ার স্মেল ছিল ঘামে, তাই তো বলেছেন? বালিশ ভিজে যেত, এই যে যা পাবো আমরা তাই লিখবো। এই যে সোয়েট ডবল প্লাস, হেড ইভেন ওয়েট হেয়ার, স্লাইট সাওয়ার পেয়েছি। জল তেষ্টা ভালো ছিল, জল তেষ্টা প্রচুর আছে, জল 4 লিটার জল এখনো খাই, জল তেষ্টা বেশি আছে। পায়খানা দিনে 2-3 বার হয়, না এখন একবারই, এখন নর্মাল একবারই হচ্ছে, এবং একটু সাওয়ার স্মেল আছে। ইউরিন ঠিক আছে। খেতে কি ভালোবাসেন জিজ্ঞেস করাতে বলছেন যে ডিম খেতে খুব ভালোবাসেন, তাই তো? এক ডবল প্লাস লিখে রেখেছি। ডিম খাই, আচার চাটনি এগুলো ভালো লাগে, হ্যাঁ আচারটা টক জাতীয় জিনিস ভালোবাসে, ডিম খেতে ভালোবাসে, নোনতা খাবার ভালোবাসে, এখন কমিয়েছেন, কিন্তু আমার কাছে লেখা রয়েছে তখন সবই ভালো খেতাম, দেখুন সবই ভালো খেতেন। তার মধ্যে এই যে এক ডবল প্লাস লেখা আছে, সল্টি আছে, পিকল আছে, চিলি আছে, হ্যাঁ লঙ্কাটা, কাঁচা লঙ্কাটা খুব ভালো, আবার অনিয়ন আছে, কাঁচা পেঁয়াজটা ভালো, লঙ্কা শসা এগুলো খাবারের সাথে তাই আছে। তো সেগুলো লিখেছি। পিরিয়ডটা মোটামুটি নর্মাল ছিল, এখন ঠিকঠাকই আছে, তাই তো? সেই সময় পিরিয়ডটা কি প্রবলেম ছিল? না প্রবলেম ওই যে যেহেতু আমি ওই ওষুধ খেতাম বলে পিরিয়ডটা ঠিকঠাকই আছে, পিরিয়ডটা ঠিকঠাক ছিল। আর পিরিয়ডের প্রবলেম এখনো নেই। যখন জিজ্ঞেস করেছি মেন্টালে, যখন গেছি জিজ্ঞেস করেছি, একটু ইরিটেবল আছে, একটু রাগ হয়ে যায়, অল্পতে রাগ, এখন আর অন্ধকারে ভয়, ভূতের ভয় আছে বলেছেন, তাই তো বলেছেন? এই যে ওগুলো আছে, কুকুরের ভয়, অন্ধকার। অ্যাকচুয়ালি ওনাকে প্রথমে আমি অনলাইনে দেখেছিলাম, তাই না? আপনি অনলাইনে দেখেছিলেন? দমদমে থাকে, ফোনে অনলাইনে দেখেছিলাম, অন্ধকারে ভয়, ভূতের ভয়, কোনো সামনাসামনি আসিনি আমি।
এই দেখে ওনাকে তাহলে কি দেখলাম, উনি মোটা হয়ে যাচ্ছেন, রোগা মানে ওয়েট কমছে না, পিসিওডি আছে, এটা 2 বছর ধরে ছিল, তাই তো? 2 বছর ধরে ছিল। ঘাম প্রচুর আছে, গায়ের থেকে মাথায় ঘাম বেশি, ঘামে একটু টক গন্ধ আছে, তাহলে পেশেন্ট মোটা হয়ে যাচ্ছেন। ঘাম প্রচুর আছে, গায়ের থেকে মাথায় বেশি, একটু টক গন্ধ আছে, স্টুলে সাওয়ার স্মেল আছে একটু, ডিম খেতে ভালোবাসে, নোনতা খেতে ভালোবাসে, ঝাল খেতে ভালোবাসে, আর হচ্ছে অন্ধকারে ভয়, ভূতের ভয় আছে, তাই তো? এই দেখে ওনাকে দেওয়া হয়েছিল ক্যালকেরিয়া কার্ভ। এই যে ক্যালকেরিয়া কার্ভ দিয়ে শুরু হয়েছে, ক্যালকেরিয়া কার্ভ 01 থেকে 01, 02, 03, 04 এইভাবে চলেছে ক্যালকেরিয়া কার্ভ। চলতে চলতে সমস্যাগুলো সব কমে এসছে, তাই তো? পিসিওডি প্রথমে যা ছিল, এখন যে ইউএসজি করা হয়েছে, পিসিওডি আর আছে? পিসিওডি নেই, এখন একটু বাল্কি ইউট্রাস দেখা দিচ্ছে, তাই তো? তাহলে পিসিওডিটা মাইল্ড বাল্কি ইউট্রাস আছে, সেটা আপনার ইয়েতে আছে না, ফোনে আছে না? ফোনে বের করুন দেখি। তাহলে এখন রিসেন্ট যেটা করা হয়েছে, পিসিওডি একদম নেই, মাইল্ড বাল্কি ইউট্রাস আছে, একটু বড় করে দিন। পিসিওডি চলে গেছে, এই যে দেখুন ইমপ্রেশনটা, এটা কবেকার ডেটটা? 2 গান্ধী বার্থডের দিন হবে। ওটা হেজি এসছে ছবিটা, যাই হোক এর মধ্যে রিসেন্ট করা হয়েছে, এই জায়গাটা হেজি এসেছে। হ্যাঁ হেজি এসছে, ঠিক আছে, থাক। রিসেন্ট করা হয়েছে 2 তারিখে করা হয়েছিল, অক্টোবরের 2 তারিখে করা হয়েছে। এখানে ইমপ্রেশনটা দেখুন, ইমপ্রেশন হচ্ছে পিসিওডির কোনো কিছু নেই, কিন্তু মাইল্ড বাল্কি ইউট্রাস আছে, এই যে মাইল্ড বাল্কি ইউট্রাস। তাহলে আমরা যা করি এগুলো এভিডেন্স দিয়ে করা হয়, যে পিসিওডিটা কমে গেছে, বাল্কি ইউট্রাস একটু আছে। সাধারণত বাল্কি ইউট্রাস যদি দেখা যায় আফটার ডেলিভারি, একটু বাল্কি ইউট্রাস থাকে। আপনার ছেলে মেয়ে একজনই ছেলে? একটাই ছেলে, ওই ছেলে হওয়ার পরপরই করেছিল, বাল্কি ইউট্রাস দেখা যায়, ওই তো সেই সময় বাল্কি ইউট্রাসের জন্য দেখা যায়। এটা দিয়ে বিশেষ কিছু সমস্যার ব্যাপার নেই। এরপরে দেখা গেল কি, ওনার ক্যালকেরিয়া কার্ভ থেকে চলতেই থাকবে, ক্যালকেরিয়া কার্ভ চললো মোটামুটি 30 পর্যন্ত চললো। এরপরে দেখা গেল ওনার ওষুধটা চেঞ্জ করতে হবে, এরপরে আসতে হবে কি অ্যান্টিসাইকোটিক, কেননা ওনার যে প্রবলেমটা রয়েছে দ্যাট ইজ অ্যান্টিসাইকোটিক। পিসিওডি একটা অ্যান্টিসাইকোটিক প্রবলেম। ওনার বংশে মায়ের আর্থারাইটিস আছে, তাই তো? বাবার হাইপার টেনশান ছিল, কোলেস্টেরল বেশি, সিবিএ হয়েছে, এক্সপায়ার করে গেছেন। একজন ঠাকুমার আর্থারাইটিস আছে, নাকি অ্যাসমা আছে? অ্যাসমা আছে, শ্বাসকষ্ট ছিল। আঙ্কেলের আর্থারাইটিস আছে। এইভাবে বংশে দেখা যায়, ওনার দিদির একটু আর্থারাইটিস আছে। তাহলে বংশে একটা সাইকোটিক ডিসক্রেসিয়া আছে। উনি যেটা প্রবলেমটা নিয়ে এসছে দ্যাট ইজ অলসো সাইকোটিক ডিসক্রেসিয়া। পেশেন্টের গায়ে গরম বেশি লাগে, পেশেন্ট গরম, এটা বাবারও বেশি ছিল, আমার দিদির গায়ে গরম বেশি লাগে, ইরিটেবল আছে, একটুতে অন্ধকারে ভয়, ভূতের ভয় আছে, জল তেষ্টা প্রচুর আছে, তাই তো? 3-4 লিটার জল খায়, রাত্রে উঠে উঠে জল খেতে হয়? না না, এমনি জল তেষ্টা বেশি আছে। সারাদিনই আমি জলটা খাই। আর হচ্ছে ওনার হারিড, যে কোনো কাজকর্ম করতে গেলে তাড়াহুড়ো করে করতে পছন্দ না ধীরে সুস্থে? না, তাড়াহুড়ো, আস্তে ধীরে, যে কোনো কাজ তাড়াহুড়ো করতে পছন্দ হয়। তাহলে এই দেখে তাহলে ওনাকে কী হবে, প্রথমে যে ক্যালকেরিয়া কার্ভ দেওয়া হয়, তাহলে মেনলি যেটা একটা অ্যান্টিসাইকোটিক, ডিপ অ্যাক্টিং অ্যান্টিসাইকোটিক ওষুধ দিতে হবে। সেই জন্য ওনাকে পরবর্তীকালে মেডোরিনাম দেওয়া হয়েছে। এই যে মেডোরিনাম 01 থেকে 06 পর্যন্ত চলছে। পেশেন্ট এখন সম্পূর্ণ সুস্থ আছেন। তা যাই হোক, আপনার ভিডিওটা এই জন্যই করলাম, যাতে যারা কমন পিপল, দোজ হু আর নট সো মাচ অ্যাওয়ার্ড অ্যাবাউট হোমিওপ্যাথি, তাদের অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য, আর আমাদের যারা জুনিয়র ফলোয়ার আছে, যে আমরা কোথায় কীভাবে চিকিৎসা করবো এবং কোথায় মেডিসিনটা চেঞ্জ করতে হবে, তার জন্য করলাম।